আজকের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি বা লগ্নের মানুষদের 2026 কেমন যাবে। বৃহস্পতি কিন্তু সিংহ সাপেক্ষে পঞ্চমপতি এবং অষ্টমপতি, সে গিয়ে একাদশ ভাবে অবস্থান করে রয়েছে এবং জুন মাসে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হবে। ফলে সিংহ রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকারা রিসার্চ করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময়। অর্থাৎ উচ্চবিদ্যা, রিসার্চ এই জাতীয় বিষয়ে কিন্তু সিংহ উন্নতি করতে পারবে। যেহেতু পঞ্চমপতি একাদশে, তাই প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রেও কিন্তু সিংহের সাফল্যের হার বাড়বে। এছাড়া বছরের প্রথম দিকে হঠাৎ কিছু প্রাপ্তি, এটাও কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ফলে বৈবাহিক জীবনের ক্ষেত্রে বছরের প্রথম দিকে কিন্তু কিছুটা প্রতিকূলতা থাকবে, তবে জুন মাসের পর থেকে এই প্রতিকূলতা কিছুটা হলেও কিন্তু প্রশমিত হবে। সিংহ রাশিতে কেতু অবস্থান করে রয়েছে এবং ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি, সে কিন্তু অষ্টমে গিয়ে অবস্থান করে রয়েছে। এপ্রিল ও মে মাসে আমরা শনি মঙ্গল কিন্তু একটা যোগ দেখতে পারবো এবং তার ওপর কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। ফলে সিংহকে কিন্তু নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে অনেক 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 বেশি সচেতন থাকতে হবে এই দুটো মাস। হঠাৎ করে কিছু শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া চোট এবং আঘাত প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা থাকছে এই 2 মাস। এছাড়া রিসার্চের জন্য যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ থাকছে। যেহেতু পঞ্চমপতি দ্বাদশে যাচ্ছে, অর্থাৎ পঞ্চমের অষ্টমে যাচ্ছে, তাই এই সময়টা কিন্তু প্রেমের জন্য খুব একটা ভালো তা কিন্তু বলা যাচ্ছে না। তবে বছরের মধ্যভাগে সিংহের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকছে। এছাড়া সন্তানকে নিয়ে কিন্তু এই সময় আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে বৃহস্পতি যখন বছরের শেষের দিকে সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক দিক থেকে উন্নতি এটা লক্ষ্য করা যাবে। অর্থাৎ মানসিক চাপ, উদ্বেগ অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে। এছাড়া সিংহ রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরের প্রথম দিক এবং বছরের শেষ দিক এটা কিন্তু বেশ শুভ থাকছে।